শত্রু এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় একটা ভয়, ঘৃণা বা রাগ কাজ করে। কিন্তু সত্যি বলতে জীবনে শত্রুর একটা আলাদা গুরুত্ব আছে। কারণ শত্রু না থাকলে আমরা নিজের ধৈর্য, শক্তি আর সাহস কখনো বুঝতেই পারতাম না। জীবনে যারা আমাদের শত্রু হয় তারা সবসময় খারাপ মানুষ নয়। অনেক সময় তারা আমাদের ভুলগুলো সামনে তুলে ধরে, তারা আমাদের চ্যালেঞ্জ দেয়, আমাদের দুর্বল জায়গাগুলো প্রকাশ করে। আর সেই কারণেই আমরা নিজেদের আরও শক্ত করে গড়ে তুলতে পারি। তাই শত্রুকে ঘৃণা না করে তাকে একটা শিক্ষা হিসাবে নেওয়া উচিত। একটা কথা মনে রাখতে হবে, শত্রু কখনো আমাদের ধ্বংস করতে পারে না যদি আমরা নিজেরা ভেঙে না পড়ি। বরং অনেক সময় শত্রুর কারণেই আমরা জীবনে এগিয়ে যাই। কারণ যখন কেউ আমাদের নিচে নামাতে চায় তখনই আমরা প্রমাণ করার চেষ্টা করি আমরা তার থেকেও শক্তিশালী। তবে শত্রুর সাথে লড়াই মানেই সবসময় প্রতিশোধ নেওয়া নয়। সবচেয়ে বড় জবাব হলো নিজের সফলতা। যখন আপনি ভালো থাকবেন, নিজের লক্ষ্যে পৌঁছাবেন, তখনই আপনার শত্রু সবচেয়ে বেশি কষ্ট পাবে। তাই রাগ, হিংসা বা প্রতিশোধ না গিয়ে নিজের উন্নতিতে মন দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব শত্রুকে বাহিরে খুঁজতে হবে না। অনেক সময় আমাদের ভেতরের ভয়, অলসতা, নেতিবাচক চিন্তাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই শত্রুকে জয় করতে পারলেই জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একটা কথা বলি, শত্রু থাকাটা খারাপ না, বরং এটা জীবনের একটা বাস্তবতা। তবে কিভাবে আমরা শত্রুকে দেখি সেটাই আসল বিষয়। যদি আমরা শত্রুকে ঘৃণা করি তাহলে আমরা নিজেরাই দুর্বল হয়ে যাই। আর যদি তাকে শিক্ষা হিসেবে নেই তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। সো গাইস, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রাখবেন। শত্রু এই শব্দটা যত কঠিন শোনায়, এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় সত্য। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় শত্রুর মুখোমুখি হই। কেউ আমাদের পিছনে কথা বলে, কেউ আমাদের নিচে নামাতে চায়, আবার কেউ আমাদের ব্যর্থ দেখাতে চায়। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শত্রুদের আমরা কিভাবে দেখি? জীবনে যদি শত্রু না থাকে তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না আমরা কতটা শক্তিশালী। কারণ বন্ধুরা সবসময় আমাদের পাশে থাকে, আমাদের সাহস দেয়। কিন্তু শত্রুরা আমাদের পরীক্ষা নেয়। তারা আমাদের ধৈর্য, সাহস আর আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করে। তাই এই চ্যালেঞ্জই আমাদের জীবনের আসল শিক্ষক। একটা গাছ যেমন ঝড়ের সাথে লড়াই করে আরও শক্ত হয়ে ওঠে, তেমনি মানুষও শত্রুর মোকাবিলা করেই নিজের ভেতরের শক্তি খুঁজে পায়। তাই শত্রু মানেই ভয় নয়, শত্রু মানেই একটা সুযোগ, নিজেকে প্রমাণ করার সুযোগ। তো গাইস, ধন্যবাদ সবাই।